অনেক মহিলা আছে জামাই বিদেশ এবিডিয়ে ফাটতে মানুষের সামনে যায় না, এবিডি ফাটতে ঘরেতে পারে না। আমার জামাই নাই দেশ, আমার কেরে এত রং সং এবিডিরে দাওয়াত দিতে এলো, না 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 আমার জামাই নাই দেশ, আমার কি আর দাওয়াত, আমার জামাই এলে আমি কাম লাগলে দাওয়াত খাইতাম ফারাম, আমি ঘুরে ঘুরে দাওয়াত খাওয়ান না, আমার মতো জোয়ান মাইয়া আমার জামাই নাই দেশ, এটা সুন্দর হয় না। আমি ঘরের ভিতরে থাহাম, অজুর এবিডি নামাজ রোজা করে, আবাদত বন্দি করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়া পড়া জামাই লেগা দোয়া করে। আর অনেক বেরিয়েছে রে ডাক দেওই না নাই হৌর হরির লগে জুদা হইয়া গেছে গা। এই ভিডিও জুয়ার দ্বারা হইছে কায়দা কইরা যেন ডাক দেওয়ার জায়গা না থাকে, তে তো বিদেশ হৌরে ডাক দেয় না, হরিয়ে ডাক দেয় না, ডরে। এই ভিডিও নানান কথা কয়, কয় মানুষের নিজের বউয়ের নিজেরা শাসন করব, ফুতের বউয়ের শাসন করতে আইসে কি হতো। আচ্ছা কোনো ফুতের বউয়ে যদি হৌরে এই কথা কয়, এবার আর কথার রুচি থাহেনি রে। ফুতের বউয়ে গড় হইতে হইতা সুইটারে কন্যা আর কয় মাইসে ফুতের বউয়ের শাসন করতে আইয়ে, শাসন করলে নিজের বউয়ে না করবো, ফুতের বউয়ের শাসন করতে আইয়ে কিন্তু সরম থাকলে তো আর ফুতের বউয়ের শাসন করতে আইলো ন, লাজ সরম আসেনি কিচ্ছু। হৌরে হনাইয়া হনাইয়া কইতাছে, হৌরে বইয়া বইয়া কাঁদ না উজুবিল্লা কয় না তো আসেনি রে, অসুখ বেড়ে আসেনি রে, এরকম অনেক অসুখ বেরিয়ে আছে, হৌরে ফাত্তা দেয় না রে, আসেনি রে। এই বিদেশ যাওয়ার আগে দিয়া বাপে রাত ধরে কান্দা দিস, আব্বা ফুতের বউ কি আর নিজের মাইয়া কি, আমার বউরে আপনার জি বানাই দিয়া গেলাম, আব্বা আমার বউটারে বাজারও যাইতে দিয়েন না, আপনার যত কষ্ট কাম লাগলে আপনি চা খাইবেন, যাইতে একটা আইতে একটা, আমার বউয়ে আপনার ফুতের বউয়ে আপনার চা খাওয়াইয়া বাজারও ফাড়াইব, আব্বা আপনি কুদুরা বাজারটা কইরা দিবেন। ওখানে বেরিয়ে দেহে জানালা দিয়া চাইয়া চাইয়া দেহে এবিডি তো বাজারও যেতে পারে না, ফুটে যে কইয়া গেছে হৌ বাফেরে, তখন বাফে বাজারও যায় আর এবিডি জানালা দিয়া চাইয়া দেহে কত বেরিয়েতে বাজারও যায়, আমরা কপালও বাজার নেই রে, আসেনি রে খাচ্ছা। হুজুর কথা কি মিলে নি হুজুর? মিলে মিলে কথা মিলে নিও, কথা মিলে হুজুরে কইছি। এ বেরিয়ে যে বাজারও যাইতে পারে না, কত বেরিয়েতে বাজারও যায় আইয়ে, কত বেড়াইতের লগে দেখা হয়, এ বিডির হৌরে বাজার করে, বাজারও যাইতে পারে না, মনটাত বড় দুঃখ। এবিডি ঘন ঘন শ্বাস চালায়, মাইদে মাইদে এমন শ্বাস চালায়, শ্বাসটা খের কুইরাত লাগলে আগুন ধইরা গেল গই, এরপরেও তো যাইতে পারে না, মনে বড় দুঃখ, খালি কায়দা বিচারতে আছে কেমনে নিজে বাজারও যাওন যাইব। শ্বশুর বুড়া মানুষ একদিন বাজারতে মূলা লই আইছে, মূলাডিরে দেখা হরির কাছে গিয়া আম্মা চানছেন, আব্বা যেটি মূলা আনছে এটি কি মূলা নিরে তো গরুও খায় না, ফটা ফটা সিহন সিহন, কবের মূলা কি হবো ফাতা বেড়াই হলদ হইয়া রইছে, টেহা দিয়া মাই সেই মূলা কিনে নি, আমারে তো মাগনা দিল আনলাম না, হইল হৌরে শুনতে আছে, বউ এমনি সুইরা বাইরা কইতে আছে, এবার ডাক দেয়া কয় ওখান থেকে তোমার বাজার তুমি কইর, বেরিয়ে মনে মনে কই ডাল লাগিয়ে দো, কায়দা করে কইতাছি তো এটার লাগিয়ে। এখন পরের দিন কইছে আব্বা বাজার, না 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 তোমার বাজার তুমি কইর, আমার বাজার গরু ওখানে, এখন বুড়া মানুষ কষ্ট লাগিয়ে গেছে গেছে না, তোমার বাজার তুমি করে, আমি বাজার করলে গরু ওখানে না, এই বাজার করাম কি তা, আমি বুড়া বেড়া কত কষ্ট করে শীতের ভিতরে আমি আটটা গিয়ে বাজার করি, আর আমি বাজার করলে বলে গরুও খায় না, সরষে তোমার বাজার তুমি কইর। এই বিডি এখন গেছে বাজারও, মনের আশা পূর্ণ হয়েছে, মনের আশা পূর্ণ হয়েছে, এবিডি বাজারও গেছে। কালকে শ্বশুরে খালি মূলা আনছে 4টা দিয়া সিহন সিহন ফোড়া ফোড়া, আর আজ যে বেরিয়ে মূলা আনছে 3.5 দিয়া মোটা মোটা টাইট টাইট, আইনা সেরে হরিরে দেখায় দেখছেন না আম্মা, আব্বার টিও মূলা আমার টিও মূলা, কয় কেমনে কত দিয়ে আনছ, কয় 3.5, আব্বাই দি 4টা দিয়ে আনছে সিহন সিহন ফোড়া ফোড়া, আর আমার টিকি মোড়া মোড়া টাইট টাইট 4টা আলি, কয় এত কমাইলা কেমনে, কয় আইস দিয়ে দোয়াডানা কমাইলাইছি, আইস দিয়ে বিলে আডানা কমাইলে। আর দোকানদারটি আছে না আমরা বড় বড়, এই দোকানদারটিও বড় বড়, তুই বেরিয়ে আইস দিকে আডানা কমাস কিনতে তুই বড় বড়,
তুই যদি ফুসিটা দিয়া লইস তুই লাভ করবি করতে তুই ওই বেডে এতে আস দিছে তার আর হুশ নাই এতে গল্লা গেছে গাতে গল্লা গেছে অসুদ্ধ কহা হ্যাঁ নাউজুবিল্লাহ বলো ভাই ও ভাই সারা জীবন তো ওয়াজ শুনছে এই কথাটি কেউ কইতো না এই কথাটি কেউ কইতো না হুজুর ফাইবা হুজুরের অভাব নাই বাংলাদেশ এই কোনাকাঞ্চি মাইডা কথাটি কইন্য হুজুর ফাইতা না কারণ ওয়াজ দিয়া যদি গেটটা রাহ ওয়াজ দিয়া যদি বেড়া দিয়া রাহ বেডি যদি বেফর্দ হইয়া যায় তোমার নামাজ যদি না হয় এই ওয়াজে তোমার জিলা ধরতো না ঠিক কিনা কও ওয়াজে বদলাইন লাগবো আবার আম্মায় ফর্দা তাওয়ার লাগবো নইলে ভিডিওর কোনো সুট্টা যে হইব এটা জীবনেও ভালো হইতো ওখানে বাইকটা খাওয়াইলেও না এবার আগে এসে হুজুরের ফানিতে ফানি ফড়া রাখে আমরা এগুলো যখন হুজুরে আইসে ফানি ফড়া রাখতে শয়তানি করে তো শয়তানি করে মায় বোতলের ভিতরে ফানি ফড়া দিছে ফানি বইরা দিছে বোতলের ভিতরে ঢাকাইশের ফিসা বুজুর আইছে কুদুর ফু দিয়া ফানি ফড়া রাখিস আপনার তারে খাওয়ায়াম শয়তানিটা যেমন কমে আমি কই আব্বা কাম হইতো না ফানি ফড়ায় ধরতো না তার হুঙ্গা মুঙ্গা শয়তানে কুচাইল্লা ভাঙ্গা লাইছে ঠিক নি রে আর জন্মের ভিতরে কথাটা শুনতে খারাপ না যায় মনে কষ্ট নিয়েন না জন্মের ভিতরে মানি তার জন্মের আগে তার দুষ পইরা গেছে ঠিক কিনা কও তার মায় যেমনি চলা দরকার ছিল তার মা এমনি চলছে না দেখা আজ এই কথা আরেকটা মনে পড়ছে এটা কি কইলাম রে মা দাইয়া কি দাইয়া আহা কথা মানে কি দাইয়া মা দাইয়া গেছিলাম হুজুর মাহফিল কি দাইয়া মা দাইয়া মাহফিলও গেছি ঘরে আমি যখন ওয়াজ করতে আসি ডাক্তার সাহেব খেয়াল করে শুনলেন মা দাইয়া যখন মাহফিলও গেছি আমি ওয়াজ করতে আসি এমন টাইমে এক মহিলা আমার কাছে সিডি লিখা পাঠাইছে হুজুর ছেলেরা তো আপনারা খুব মহব্বত করে আমার ফুতের সাংঘাতিক বেয়াদব গতকালকে তার বাপের লাঠি দিয়া লাইছে হুজুর আপনার ছেলে মেয়ের ব্যাপারে মা বাপের ব্যাপারে একটু ওয়াজ করে তা আমার যখন একটা সিডি দিছে ফলা আমি এটা পড়ছি যেতে দিছে হাতে খেয়ে রইছে আমি এই সিডি কেদারে লাগছে আচ্ছা নাই রে লালগঞ্জি তোর কলম কালা বানাইলাম বইয়া তো আমিন কম জোরে কম তা আমার কাছে যখন ডাক্তার সাহেব সিডি এনে দিছে তা আমি সিডি পড়ছি যে হুজুর আমার ছেলের সাংঘাতিক বেয়াদব তে গতকালকে ঝগড়া লাগে তার বাহিরে লাথি দিয়া লাইছে আপনারা ফলাফাইনে মহব্বত করে বেশি মা বাপের ব্যাপারে আপনি একটু ওয়াজ করেন এই সিডি দিছে পরে ওই যেতে সিডি লই এসে বললাম এই সিডি আনছে কেন রে হুজুর আমি এটা লাগছে কেনা হুজুর আমার শাশি আমি তোমার শাশির কোন মাহফিলের ফিসি দিয়া আমি দৌড় দিয়ে গিয়ে জিগাইয়া জন্মের পরে তে কি তার মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে তে দিছে দৌড় গিয়া সেটা জিগাইছে কানে কানে আমার আইয়া কয় গরুর দুধ কিয়ের দুধ কিয়ের দুধ আমি তো পয়েন্ট ফাইলাইছি আমি কইলাম আম্মা যে আম্মা সিডি লেখছেন আম্মা মন দিয়া শুনেন দাদা আপনার দুধ খাইছে না আপনার খাইছ তো পাইছে না তে যদি আপনার দুধ খাইতো গো আম্মা তে যদি আপনার দুধ খাইতো তে আপনার স্বভাব চরিত্র পাইতো আপনি তো বালা মহিলা আপনার বাপ মসজিদ কমিটির সভাপতি আপনার বাপে হইল সম্মানিত লোক আম্মা ও আম্মা আপনার ফুতে আপনার ফেরো যেই ফুট লইছেন এই ফুট তো বাপের লাথি দেওয়ার কথা না গো আম্মা লাথি দিল কেড়ে এটা গবেষণার দরকার আছে তে যদি আপনার বুকের দুধ খাইতো তে আম্মা বাপ চিনলইল মা চিনলইল তে আপনার বুকের দুধ খাইছে না খাইছে গরুর দুধ পাইছে গরুর খাইছ গরু যেমন লাথি দেয় তেমন লাথি শিখছে ও আব্বা বালার গরো বালা হয় না তুমি কেমনে আশা করো ওষুধ বর গরো বালা হইব সম্ভব নিরে আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না তুমি মান্দার গাছ ফানি ফরা দাও আঙ্গুর ধরনের লাগিয়া আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না মালদার গাছও আঙ্গুর ধরবো কেমনে বালার গরো বালা হয় না তুমি ওষুধবার গরো বালা হইব কেমনে খারাপের গরো বালা হইব কেমনে সুদখুরের গরো বালা হইব কেমনে মদখুরের গরো বালা হইব কেমনে ঘুষখুরের গরো বালা হইব কেমনে বেলেকদার করুন না তার গরো বালা হইব কেমনে ফ্যান্সি ডিল খাউন না ইয়াব্বা খাউন না আঞ্জা দিয়ে গাঞ্জা খাউন না
তোমার ঘর বালা হইব তুমি আশা করো কেমনে। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন, মাত্র শুরু হইতে আছে ওয়াজ। সবাই কটা আমিন। আর আমরা বেরিয়েতার নামাজ তো আরো জঘন্য, কইয়া লাইতাম রে, ডেঞ্জারাস নামাজ। তারা সবসময় জোহরের নামাজ পড়ে আসরের লাস্ট ওয়াক্তে। হা, তো তারা কি আজাইরা মানুষ? তারা তো আমরা বেড়াইতের মতো আজাইরা না, তারা তো ধান টান হুগান লাগে কেন রে, তাই এই আছে না, ধান টান হুগাইয়া রান্না বান্না কইরা জিফুতেরে খাওয়াইয়া সুসার কইরা এরপরে যা গোসল করতো। এবিডি গোসল কইরা গড়াইছে আসরের আজান দিয়া। এবিডির দুষ্টা কি তেবিডি এবিডিকে আজাইরা বই আছি, এখন এবিডি আসরের আজান দিছে, এবিডি জোহরের নামাজও খেয়ে পরে সাইয়া দেহে দানের জাবারের ভিতরে 4টা মুরগা। কয়ডারে এবারে 800 চাইছে মুরগাডি কার সাইয়া দেহে একটা মাত্র আমরা আর বাহি 3টা হেতারা। বেরিয়েতের যেই হিসাব এবারে নামাজটা সিফা দিয়া দেখা সব হইছে নি নামাজ। এই দুঃখের কথাটি কার কাছে কইতাম? আম্মা, আম্মা, ও কাশীনগরের আম্মারা, নামাজ যে পড়ন হয়নি আম্মা? কয় যে হুজুর রাতে আবাদত করি যাই কো, ওইলে না যাইতো, হয় তো না, তখন নামাজ তো হয় না। কয় যে আতকল লাগাইয়া ভাত খাই, ফেট দি ভরে না, ফেট ভরবো কেমনে? তুই নলা মাইকা দিয়া এই ফেল যায়, তো হেগুলটা ফিসি দিয়ে পড়ে মুখ হতো ডুবে না, ঠিক কিনা কও? তুমি যদি 2 ঘন্টা লাগাইয়া ভাত খাও আর নলা যদি ভাতের নলা যদি মুহ না যায়, ফ্যাট বলবো নি রে, কথা না, ফ্যাট বলবো নি? একটা গেছে হেগুল দিয়া, একটা গেছে হেগুল দিয়া, তো আমি ফ্যাট কত যে একটা মনে পড়ছে, এটা কি করে যা হুদিন মাস শুকনা মৌসুমে পশ্চিম গুলতে আমরা এগুলাই তো ফেলুন জাল দিয়া মাছ ধরনের লেগিয়া জাল দিয়া সিফা দিয়া বসে থাকো লড়ে। এরকম বড় জাল আছে যে 3 কোণের চেটারে কি তা কয়? ও মা, তো আপনার আপনাদের পুরো আগ্রহ, আপনি এগুলো তো ফেলুন যা, তো তো মনে পুরো আগ্রহ, মাশাআল্লাহ, হ্যাঁ মার হাবা ক। এই পশ্চিম বলতে আমরা এলাকা তো নিচু এলাকা যে খাল আছে তো মাছ ধরনের লেগে ফেলুন জাল দিয়া লই যাইতো। হ্যাঁ তারা বড় ফেলুন জাল না, 2 হাতে ধরন লাগে, তো ডুলা রাখবো জনে একটা ফেলুন জাল লই আইছে, তো ডুলা রাখবো কো, তারা করে কি তা এই গলার মধ্যে দড়ি দিয়া দুলাটা পিছল ফেল ব্যাঙ্গা রাখে। আমরা এটা ছোটোবেলা দেখছি, তা আমরা চাইতাম কিতা করে, তো মাছ এটা বড়া দিয়া ইসা মাছ পুরি মাছ যেই দিয়ে উঠে এমনি খাবলা দিয়ে আতলে এমনি একটা ইটা দেয়, আত্রা এমন সই গিয়া পরে ডুলার ভিতরে। এটা দেখতে আমার খুব ভালো লাগতো। আমরা ফলাফাইনে কইতাম ল আমরা এমনি মাছ ধরাম। তা আম্মার এগা কইতাম আম্মা ডুলাটা কিন্তু ডলার বেঁধে দিচ্ছে, তা আম্মা গুলা ডলার বেঁধে দিত, মাছ ফাইয়া ফাইয়া ইটা দিতাম। বাই চাইছি পরে আম্মা জিজ্ঞাসা ভাসি চিত্তি, আমি খুললা দেখেন না, ভিন্নের মাছ না, খুললা দেখে একটাও না, খুললা দেখে কি তার গেল কো। আমি আম্মা মাছ পাইছিলাম তো, এমনি এটা দিয়ে হালাইছিলাম তো। আম্মা আইস দিয়া কয় তোর হাত সই না, তোর হাত সই হইছে না, এর লাগে তোর ইটা বাইরে পড়ছে, মাছ ডুলাত পড়ছে না। আম্মা, ও আম্মা, তোমার নামাজ হইছে না গো, এর লেগা নামাজ তোমার জিলা ধরে না, এই জন্য তোমারে নামাজে অ্যাকশন করে না। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি তুমি পড়ো, নামাজ তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। আমরার মহিলারা দি নামাজও পড়ে, আবার আখাওড়া গিয়া ফুরারা বাজার লারা পড়াইলা, ঠিক নেই রে? এবিডিয়ে বাজারও গিয়া ফেয়ার এন্ড লাভলি কিনবো, ফুরারা বাজার কইছে কত, কয় 50 টাকা, কয় 49 টাকা আড়ানা ওইগুলি, এই আড়ানাটার লাগিয়ে এবিডি আখাওড়া বাজারটারে লাভ। এমন কোনো সেলসম্যান নাই এবিডি চিনে না, তখন ফলাফেন এবিডি দেখলে এই জায়গায় ফেয়ার এন্ড লাভলি লাগবো নি,
টিটকারি মারে ফলাফাইনি, আম্মা তুমি এত 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 হইছো কে রে, তুমি কিনন লাগে দৌড় দিয়া যাইবা বুর্খা গাও দিয়া, তোমার ঘরে যখন পুরুষ নাই জামাই বিদেশ থাকে, তুমি বাজারটা করে আবার আইয়া পড়বা, তুমি সেলসম্যানের লগে 2 ঘন্টা কথা, রিক্সাওয়ালার লগে 2.5 ঘন্টা কথা, তুমি এক রিক্সাওয়ালার লগে কথা কইতে কইতে এবারে সম্পর্ক করে গেছে, নামন যে লাগবো মনও নাই। আমরা নাকি হুবের ওষুধ দিয়ে পাইছে, কও যে হুজুর ফলাফাইন মানুষ হয় না, ওই তো কেমনে মানুষ, কেমনে মানুষ হইতো যারা এই দুনিয়াতে বড় বড় আল্লাহর ওলি হইছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফেসানি, খাজা মঈনুদ্দিন চিশতি, তারা এমনি হইছে না, তারার মার ফেরো যখন তারা আসিল, তারার মারে হগিন্নি বেড়ায়ও দেখছে না, ঠিক কিরকম হইগ্রা বেড়াইও দেখছে না, তারার আওয়াজটা বাইরের বেড়াইতে শুনছে না, তারা এমনি চলছে, তারার ঘরেতে বাড়ুইতে ফলাফল ছুটতেছে, আল্লাহর ওলি হইয়া বাড়ুইছে, ঠিক কিনা কম। আর আমরা বেরিয়ে এটার কয়েক খেতাম, আপনারা তো দেখেন মাশাআল্লাহ, আপনি এখন তো হ্যান পর্যন্ত যাইতে 50 জন বেডির লগে দেখা হইব, সরম দেখানো না, বেরিয়ে আবার আপনার জিগায় কবে ধরে আপনার দেখি না, আপনি এবার দেখতেন কিনতেন, এবারে কিতে হয় আপনার, আপনি কবে ধরে এবার দেখতেন কে আপনি, কবে ধরে আপনি এবার দেখেন না, ফরানপুরে এবার আপনার জায়েজ নাই, হারাম, এবার দেখা আপনার কবিরা গোনা, আপনি জিজ্ঞান কবে ধরে দেখেন না, কই যেন ফাইটা যায় দুঃখে। আগে শুরু থাকতে আমরা যখন মাহফিলও যাইতাম, বেরিয়ে উঠতে দিত দৌড়, হুজুর দেখলে হ্যাঁ হুজুর আইয়ে দৌড় দিত, শরম পাইতো, বেরিয়েতে কাছে এই বেড়ায় দেখলে, হুজুর দেখলে, আলেম ওলামা দেখলে, সাধারণ মানুষ দেখলে বেরিয়েতে ভিতর বাড়ি ঢুকে যাইতো গা। আর ওখানও দৌড় দেয়, ওখান কিতা কয় জানেননি, এবারে দৌড় দেয়, হুজুর আইয়ে কয়ে দৌড় দিয়া সারা ভাই ডাক দিয়েছে, চাইলে আই দিয়ে না যায় গেতেছে না। আব্বা জান্নাত কি এত সোজা মনে করছেন, জান্নাত কি এত সোজা মনে করছেন, আপনি জান্নাত তো যাবেন গা রঙ্গে, আপনি নামাজ যে পড়লে আল্লাহ কয়, নামাজ পড়লে খারাপ কাজ মন্দ কাজ থেকে আল্লাহ আপনারে ফিরাইব, ফিরায় না কেন আপনারে, কেড়ে ফিরায় না, ফিরাইব কেন, নামাজ হইলে না আপনার নামাজ হয় না তো। আমরা তো চা স্টলে বইয়া বইয়া দেখবেন ওয়াজ করে সর্দাররা, কইয়ালে আপনি কি ওয়াজ করে দেখবেন, কয় আরে জান বাঁচান ফরজ রে, জান বাঁচান ফরজ, এটা কি আপনারা বিশ্বাস করেন? জান বাঁচান কি ফরজ না, কারণ জানদা আপনার লগে নাই, জানদা আপনার ক্ষমতা নাই, আপনি ইচ্ছা করলে আপনি জান বাঁচাইতেন পারতেন না, তো আপনি জান বাঁচান ফরজ কেমনে, যদি জান আপনি বাঁচাইতেন না পারেন তো আপনার ফরজ না তো রকইল, তো আপনারা গুণাগার হইবে, জান আপনার হাত নাই, জান কার হাত, আরে জোরে কথা কয় না লোকটি, জান কার হাত রে, তাহলে জান বাঁচান ফরজ না, বরংস ইমান বাঁচান ফরজ, ইমান বাঁচাইতো গিয়া জান দেওয়ান ফরজ, ঠিক কিনা, ইমান রক্ষা করতাম যে আমি জান দিতাম পারাম, জান বাঁচাইম কেমন, আমার জান কি আমার ক্ষমতা আছে নাকি, বাচ্চাদের একটু সাইয়ারে কেন, তা আমরা শীতকালেও কি আমরা অজু হয় না তো, মাফলার ফেস দিয়ে বান্দারিকে অজু করে আইয়া পড়ছে। এবার সোয়েটার, শীতের ভিতরে যে সোয়েটার আনছে, সেই সোয়েটার টানতে গিট্টুটা আর পার হয় না, মোটা জায়গাটা তাই আটকাই গেছে গা, সাইডো ফাইল চাইয়া যখন দেখে যে কেউ দেখে না, এই জন্য অজু শেষ, অজু হইছে। মহিলা নাক ফুল দিয়া রাখছে, নাক ফুল, এখন এবিডি অজু করবো কেমনে, নাক ফুলটা দিব কেমনে, নাক ফুলের ভিতরে না ছিদ্র আছে, এই নাক ফুলের ভিতরটা এমনি নাক ফুলটা দৌড়ে এমনি গুড়ান দিয়া, আমার হুমতাছে নি রে ওয়াজ, এই নাক ফুলটা এমনি গুড়ান দিয়া এই ছিদ্রটাতে পৌঁছাইতে হইব। এবার অজুর ফরজের 1 নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা, হাত কনুই সহ, কনুই পর্যন্ত না কইলাম, কনুই সহ ধৌত করা দুনো হাত, এরপরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, হাঁটুর পায়ের টাকনু পর্যন্ত না সহ, টাকনু সহ ধৌত করা, এই গোসলের 4 ফরজ। সুবহানাল্লাহ কইতেন না,
অজুর 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 4 ফরজ। এখন আপনার গোসলের কাম লাগছে, ফরজ হয়েছে গোসল। এখন এই গোসলের ফরজ করা আপনি কোন কিনতে কইব তারায় না, এই গোসলের ফরজ করা রে গড়ার সাথে কুলি করা, গলার যেখান পর্যন্ত আছে এর দূর পর্যন্ত পানি পৌঁছাই দেওয়া, নাকের নরম জায়গা পর্যন্ত পানি ঢুকাই দেওয়া, যেহেন পানি গেলে ফোড়ান দিয়ে উঠে জ্বললে উঠে হ্যান পর্যন্ত পানি দেওয়া। ওরা শরীরটার একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না, ঠিক কিনা? এখন শীতের ভিতরে টাইট করে লুঙ্গি ফিন্দা গোসল করে উঠটাইছে, সেটা দেখে যে লুঙ্গি বাজে বাজে হোক না হয়নি রে, এরকম শীতকালে এরকম হয়নি। লুঙ্গি যখন খুলছে সাইয়া দেখে বাজে বাজে লুঙ্গিটা শুকনা, যেবার আর বাজে বাজে লুঙ্গি শুকনা, এই লুঙ্গির তলের চামড়াটা এবার আর বীজ যেটা শুকনা রয়েছে, গোসল হইছে না। অনেকবার আইতাছে মোটা হইয়া গেছে গা, ফ্যাট বাড়ুই গেছে গা, ফ্যাটের নাইয়া গেছে গা 2 আঙ্গুল ভিতরে। এখন হ্যাঁ পানি দিবেন কেমনে? হ্যাঁ আঙ্গুল ঢুকাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া পানি সুবহানাল্লাহ কয় না রে। অনেক বেড়াইতে এমন ফ্যাট, এটা বাস ফইরা রয়েছে 3 সাইড ফুললা, এমনি ফ্যাট বই দেয় বেড়ায় 3 সাইড ফুললা বাস। ওর হেবাটাই কীটা করবো? এমনি উল্টাইয়া 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 পানি ডুহাইয়া তার সুবহানাল্লাহ কয়। আমার বইনের বিয়ে হইছে, এবিডিরে সাজাইতে গেছে, পরে নেইল পালিশ দিছে। আব্বা মন দিয়া শুই না যাও, আমার পর্দার আড়ালের আমার বোনেরা মায়েরা, তুমি যদি নেইল পালিশ দিয়ে অজু করো গোসল করো গো আম্মা, তোমার অজু গোসল হবে না। নেইল পালিশ রিমুভার আছে, একটা মেডিসিন পাওয়া যায়, তোমার বিয়ার সময় সাজাইতো দিলে দিছে, কারণ মেয়েদের জন্য হইল রং সং আর পুরুষের জন্য হইল সুগন্ধ। মেয়েরা পারফিউম ইউজ করতে পারবে না, মেয়েরা পারফিউম ইউজ করে নি, সেটা ঘরের ভিতরে স্বামীর জন্য পড়তে পারবে, কিন্তু মেয়ে যখন ব্রাহ্মণবাড়িয়া যাবে, আখাউড়া যাবে, সাজ্জা সুজ্জা পারফিউম দেবে, মাইয়ারা রাস্তা দিয়ে আটটা গেলে বেড়াইতে ফিরাসা কেডারে স্যান্ড দিছে ফিরা দেবে, তাই হবে না, গোনাগার হবে। মেয়ে রং দেবে, মেহেন্দি দেবে, আলতা দেবে, রং দেবে, নেইল পালিশ দেবে, যখন তাদের নামাজের দরকার না লাগে। আবার নামাজের প্রয়োজন হয়ে পড়লে, অজু গোসলের কাম লাগলে রিমুভার দিয়া মেডিসিন পাওয়া যায়, এটা লাগাই দিলে লগে লগে উঠতে যাইয়া, এটা তুললা এরপরে আপনি এই নেইল পালিশটা তুললা গোসল অজু করণ লাগবো, না হইলে গোসল অজু হইতো না। বেরিয়েতে যে কানো জিনিস দিয়া রাখে, এই জিনিসটারে এমনি কাট করে কান্দারে এমনি জিনিসটারে ঘুরান দেওয়ান লাগবো। বেড়াইতে অনেক আছে আংটি পরে, এই আংটিটা যদি বেশি টাইট হয় পানির তলে নিয়ে এমনি ঘুরান দেওয়ান লাগবো, না হইলে আংটির তলে শুকনা সুবহানাল্লাহ কয় না রে। কারবার দেখছো ইসলাম কি জিনিস? আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি নামাজও ফেরিছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছে, বড় সূরা লইয়া পড়তে আছে, চোখে দিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়ে। এমন সময় হঠাৎ কইরা ওনার ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? কি ঢুকছে? সাপ। তো সাপ যখন ঢুকছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে? কথা কইয়েন, মনোযোগ দিয়ে শুনলেন, কথা কইয়েন। হ্যাঁ, কিতা করে? আব্দুল্লাহ ইবনে নামাজ পড়ে, আর ঘরের ভিতরে কি ঢুকছে? তো মহিলারা সাপ দেখলে খুব খুশি হইয়া চুপ করে বইয়া থাকে। মহিলা খুব ভয় পাইয়া ডরাইয়া ডাকিয়ে সাপ সাপ সাপ। অনেক কথা হইন না, ফাঁসের ঘরের যারা আছে বেড়াইতে লাঠি চড়া লইয়া সাপটারে ফিটটা মারছে। সাপ মাইরা সারলে আমরা দেশে দেখবেন গবেষণা হয়, এটারে দোহানের কাছে আন, দোহানের কাছে আন, দোহানের কাছে নিচে পরে এক মুরব্বী ইয়া কয়, খেয়ালাই লইল রে, খেয়াল জাতি সাপ। তার একটি জিগায় বুঝবেন কেমনি, মাথার চক্করটা দেখাচ্ছে তুই, আবার জিগায় বুঝতাম কেন, চক্করটার নমুনে দৈন্য রহ খাইয়ালাই লইল যারে ফুটবো। তো আরেকবার আইয়া কয়, হ্যাঁ ডিম ফাটছে। তো তুমি বুঝলে কেমন ডিম ফাটছে? কই হচ্ছে ফ্যাটের সামলাটা ঢিল ঢিল। আরেকবার আইয়া কয় চলো ভালাইছে। কই কেমনি বুঝলা? কই হচ্ছে না শরীরটা তেল তিল্লা।
সাপ লইয়া গবেষণা করতে আছে, আরেক বেড়ায় তাড়াতাড়ি একটা ডালা বাইঙ্গাই না মাপতে আছে, মাইপা পাইছে ফোনে চাইরা 2 আঙ্গুল, ফোনে চাইরা কয় আঙ্গুল, মাইপা পাইছে ফোনে চাইরা 2 আঙ্গুল। সাপ দেখলে এমনি গবেষণা করে না কি করে না? অনেকে আবার গাছের লগে লটকাই রাখে, হগলে আইতে যাইতে চায়, আবার যেতে মারছে তে টুলের মধ্যে বইয়া থাকে, দেখছেন নি কতটা সাপ আমি মারছি, এটা কনের লিগাতে আবার নিচে বইয়া থাকে, তে মারছে সাপ। এটা লই আমার 4র্থ সাপ, আর আগে 3টা মারছি। তে যে সাপ মারুন না এক্সপার্ট, এটা কনের লেগিয়া তে সাপটারে আবার লটকাই রাখে, যারে দেখে তারে ডাক দিয়া কয়, দেখছেন নি আইসে, হেবার আইসে, মাশাআল্লাহ বেড়া একটা। মাশাআল্লাহ, যেটা ওই যে কুতুর গেছি যে ফুসাই নিচ্ছে, বেড়াইট বেড়াইট শেষে দিয়ে আইলো ফাতলা ফাতলা নলা দিয়ে ফুসাই নিচ্ছে বেড়া, মার হাবা কয় না রে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে, আমার কথা কেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে, ঘরের ভিতরে কি মারা পড়ছে, 4 রাকাত নামাজ শেষ হইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ শেষ করে তার ওয়াইফরে ডাক দিছে, কই গেলা, কয় হামেদ আছি, কয় তাড়াতাড়ি দুগলা ভাত দাও, খিদা লাগছে। বেরিয়ে ডাক দেয়া কয় কি আর ভাত, আমি কি ভাত খাইছি, কয় আপনি ঘরের ভিতরে কি কেয়ামত গেছে কইতেন পারতেন না, কয় কি কেয়ামত, কয় আমরা গরুটা সাপ ঢুকছিল, কত, কয়টারা ভাইসা বেয়া ফিটটা মারছে, বড় ভাইসা বেয়া কইছে খাইয়া লইলে, জাতি সাপ চক্করটা অন্যরকম, কত গবেষণা হয়েছে, আপনি আসলেন কই, আপনি কি কিচ্ছু টের পাইছেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি চাইরা দিয়া কয়, বিবি গো, ও বিবি, আমি যদি সবে টের পাইলাম কিসের নামাজ পড়লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম গো বিবি, এটার নাম হইল নামাজ। কবে পড়ছেন এই নামাজ মনে করেন? আমরা তো সবাই নামাজ পড়ি, আমি বিশ্বাস করি আপনারা সব নামাজ পড়েন, কিন্তু আমি যেই নামাজের কথা কইলাম এই নামাজ আপনি কবে পড়ছিলেন কুদুর মনে কইরা দেখেন। আপনি জীবনে ওই নামাজ পড়েন নাই, কবে চিন্তা করে লাভ কি, আপনি জীবনে ওই নামাজ পড়েন নাই। আমরা অনেকে দেখবেন নামাজের ভিতরে মশা বেড়াইয়া মারে, সামনে দিয়া মশাটা খালি ঘুরে এবারে খাপ পাইতে রয়েছে, যেই মাত্র দেখছে বরাবর আইছে, এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফাফাত ফাফাত করে কত খিসন যাইতো ওষুধ বড়, ঠিক নি রে, নামাজ পড়ে মশা যাই ফেল যায়, তেও ফেল যায়, আসেনি কারবা আব্বা নামাজ নট, এই মেহনত করে গেলেন শীতের ভিতরে, কাম হইছে না, তো কাম হইছে না। নবীজির সামনে আমরা খাপ পাইতা সব সাহাবারা বইয়া রয়েছে, নবীজি এটা কয়, এটা তারা মনোযোগের সাথে শুনে লায়, তো নবীজি করেছে এই জান্নাত যাইবা, সুবহানাল্লাহ কয় না, সাহাবারা কে রাসূলুল্লাহ আমরা দুর্বল মানুষ না, আমরা কি জাহান্নামে গিয়া ফারাম আগুন টাগুনের ভিতরে ফুটা টুটা গিয়া সামরা ফাতলা, এই কেমনে কি তা করন, আমরা জান্নাতে যাইতাম চাই, সুবহানাল্লাহ কইতাম না। আল্লাহর নবী কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, কি রাখবা, 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, মানে আমার কাছে তোমরা জমা রাখবা। কয়টা? কয়টা? 6টা জিনিস আমার কাছে তোমরা রাখবা, আমি তোমাদের জান্নাতটা আমার কাছে রেখে দেব। তোমরা 6টা জিনিস যদি চাইয়া রাখতে পারো, আমি নবীর গ্যারান্টি ওয়াদা, কিয়ামতের ময়দানে তোমরা আমারতে জান্নাত বুঝা নিবা। সুবহানাল্লাহ বলেন না? কয়টা না? একটা আমরা শুরু করি। মনে করেন জান্নাতটা আমরা তো 6 হাত দূরে, কয় হাত দূরে?
আমরা একটা কাইকদাম মানে জান্নাতের দিকে এক হাত করে আগুইলা 6 হাত যখন শেষ দৌড়িয়ে গিয়ে জান্নাতের ভিতরে পড়েছে কেমন জানা বলো মার হাবা। আপনি কথা কইতেন পারেন না তো একটা মরহুমের মতো ভাব ধরে বইয়ে রয়েছেন কিনতে নেন কথা কইলেন আমিন বলো। কয়টা না 6টা জিনিস আমরা কার কাছে জমা রাখা আর জান্নাত জমা রাখবো কারা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন তাদের মাল এবং জান। আমরা জিগাই কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। আল্লাহর নবী কয় 6টা জিনিস আমার কাছে তোমরা জামানত রাখবা। কয়টা? তাইলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি হব। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ বলেন কোন 6টা জিনিস? কয় 1 নম্বরে নামাজ। 1 নম্বরে কি? কি? 1 নম্বরে হলো নামাজ। তোমরা আমার কাছে জামানত রাখো, জমা রাখবা। আপনি যদি ব্যাংকেতে লোন নিতে যান তাইলে কব যে কাগজপত্র লইয়ে, জায়গা জমির কাগজপত্র লইয়ে যান, এটা আপনি জমা রাখবেন, তাইলে আপনাকে লোন দেওয়া হবে। আর আল্লাহর নবী কয় তোমার জান্নাত দেওয়া হবে, তুমি 6টা জিনিস নিয়ে আসো। আমরা বললাম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ 1 নম্বরে কি? 1 নম্বরে হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই ব্যাপারে কোরআন শরীফে কি আছে একটু দেখি। আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো। নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আর কি কয় দেখি? আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, তোমরা কি মুমিন হইতে চাও? আমরা বলি জি আল্লাহ। 1 নম্বরে ইউমিনুনা বিল গায়ব, তোমরা অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবা। আমরা কি আল্লাহকে কেউ দেখছি? জান্নাত, জাহান্নাম, ফেরেশতা কিচ্ছু দেখি নাই, কিন্তু আল্লাহর বিশ্বাস করি না। কি করি না? আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব, তুমি যা দেখো না এটারে বিশ্বাস করবে, এটার নাম হইল ঈমান। 2 নম্বরে ঈমান আনার পরে 1 নম্বর কাজ হইল ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করবা। আমরা বললাম মাওলা ও রব্বে কারীম, আমি যদি নামাজ না পড়ি কি হবে? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা,
যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবে, আড্ডা মারতে মারতে নামাজ ছেড়ে দেবে, চায়ের স্টলে বইসা বইসা নামাজ ছেড়ে দেবে, কাজ করতে করতে নামাজ ছেড়ে দেবে, বন্ধু বান্ধব নিয়ে খেলতে খেলতে নামাজ ছেড়ে দেবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় আল্লাহর নবী কয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাই আমরা বুঝলাম নামাজ কি ধরন না সারণ? বুঝা শুনে নাকি বাড়িতে বুঝাই দেয়? নামাজ কি সাইরা দেওয়ার না ধরন? আগে দলদর্শী না দিলে না, আজ্জাল মাহফিলের পরে থেকে সিদ্ধান্ত কি আজকের থেকে কি আমরা নামাজ ছাড়ন না ধরন? এখন আপনি যেমনি স্বীকার করতে আছেন, বাইক গেলে যদি আপনার ওয়াইফে কয় তুমি যেমনি নামাজ ধরেইলে আমার লগে কোনো কথা ছাড়া, তো আবার একটা বিপদও পড়বেন নি নাকি? একটু বাইকতে বুঝাইবেন নাকি? আচ্ছা মনে করেন আপনার ওয়াইফে কইলো নামাজ লাগতো না, আপনি কি ছেড়ে দিবেন? বা কথা বলেন ছেড়ে দিবেন? মনে করেন একবার কইলো তোমার এইমাত্র গুলি করইব, তুমি নামাজের নিয়ত ছেড়ে দৌড় দাও, আপনি কি নিয়ত ছেড়ে দৌড় দিবেন? কিতা কইবেন? আপনি কইবেন জীবন দেওয়া যাবে, নামাজ ছাড়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম হইল ইমান। আমরা তো সব চা স্টলে বইয়া বইয়া দেখবেন ওয়াজ করে সর্দাররা, কইয়ালে যে আপনি কি ওয়াজ করে দেখবেন কয় আরে জান বাঁচান ফরজ রে, জান বাঁচান ফরজ। এটা কি আপনারা বিশ্বাস করেন? জান বাঁচান কি ফরজ? না, কারণ জানদা আপনার লগে নাই, জানদা আপনার ক্ষমতা নাই। আপনি ইচ্ছা করলে আপনি জান বাঁচাইতেন পারতেন না, তো আপনি জান বাঁচান ফরজ কেমনি? যদি জান আপনি বাঁচাইতেন না পারেন তো আপনি ফরজ না তো রকইল, তো আপনারা গুণাগার হইবে। জান আপনার হাত নাই, জান কার হাত? আরে জোরে কথা কয় না লোকটি, জান কার হাত রে? তাহলে জান বাঁচান ফরজ না, বরংস ইমান বাঁচান ফরজ। ইমান বাঁচাইতো গিয়া জান দেওয়ান ফরজ, ঠিক কিনা? ইমান রক্ষা করতাম যে আমি জান দিতাম পারাম, জান বাঁচাইম কেমন? আমার জান কি আমার ক্ষমতা আছে নাকি? বাচ্চাটির একটু সাইয়ারে কেন? হ্যাঁ আমিন বলেন। তাইলে এক নম্বরে আল্লাহর কাছে নবীর কাছে কি না জামানত রাহন লাগবো? হ্যাঁ সচেতন ওয়াজ মুখস্থ করে নেবেন। সামনের বছর নাগাইশের ফিসা বুঝুর না আইলেও আপনার ভিতরে একজন ওয়াজ শুরু করে দিবেন ইনশাআল্লাহ। মারহাবা ক। জান্নাতে যাইতে হলে এক নম্বরে কি জমা রাহন লাগবো? আমরা যদি নামাজ পড়ি, নামাজ কোনো হয় না। এই যে শীতকাল আইছে না, নামাজের আহকাম আরকান 13 ফরজ। কয় ফরজ? কথা না, কয় ফরজ? নামাজের বাইরে 7টা, ভিতরে আছে 6টা। এটি কি নফল না ফরজ? যেমন শরীর পাক, স্থান পাক, পবিত্র হওয়া, মানে শরীর পাক মানে নিজে পবিত্র হওয়া, ওয়াক্ত চিনা, ক্যাবলামুখী হওয়া। সুবহানাল্লাহ কয় না? এরকম আছে কয়টা? তোমার কথা না কয়টা? এই 7টা যদি একটাও না থাকে নামাজ হইতো না। 7টা থাকুন লাগবো নামাজের আগে দিয়া। নামাজের ভিতরে আছে আরো 6টা ফরজ। কয়টা? এই যে নামাজের ব্যাপারে একটা অন্যতম ফরজ হলো পাক হওয়া, পাক পবিত্র হওয়া। আর আপনার উপরে গোসল ফরজ। আপনি নামাজও দাঁড়াইতে পারবেন? আপনি রোজ কথা কইয়া আপনার রোজও নাই, নামাজ হইব? মাতালারে মুখে মুখ দিচ্ছেন আল্লাহ আপনারে। হ্যাঁ আপনার মুখ দিছে না, আবার এবারে জিগায় কার কথা রে কয়? কারবার তাইলে অজু গোসল, অজুর কাম লাগলে অজু করো, গোসলের কাম লাগলে গোসল করো, এরপরে নামাজও যাও। এটা কি নফল না ফরজ? তা আমরা শীতকালেও কি আমরা অজু হয়? অজু হয় না তো। মাফলার ফেস দিয়ে বান্দারিকে অজু করে আইয়া পড়ছে। এবার সোয়েটার, শীতের ভিতরে যে সোয়েটার আনছে, সেই সোয়েটার টানতে গিট্টু ডার পার হয় না, মোটা জায়গাটা তাই আটকাই গেছে গা। সাইডো ফাইল চাইয়া যখন দেখে যে কেউ দেখে না, এই জন্য
অজু শেষ অজু হইছে মুসলমান অজুর ভিতরে ফরজ হইল 4টা মুখস্থ করালে বাজা কয়টা রে অজুর ভিতরে ফরজ হইল 4টা 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা মুখমণ্ডল কারে কয় মুরব্বী যারা শুনেন চুলের এই যে গোড়া এই যে চুল যেখানে শুরু হইছে তো তার নিচ পর্যন্ত এই কানের লতিতে এই কানের লতি পর্যন্ত এমনি ঘুরান দিয়া সবটা জায়গা ধৌত করা নফল না ফরজ মহিলা পুরুষের জন্য এটা ফরজ মহিলাদের জন্য ফরজ মহিলা নাক ফুল দিয়া রাখছে নাক ফুল এখন এই ভিডিও উজু করবো কেমনি নাক ফুলটা ধুইব কেমনি নাক ফুলের ভিতরে না ছিদ্র আছে এই নাক ফুলের ভিতরটা এমনি নাক ফুলটা দৌড়ে এমনি গুড়ান দিয়া আমরা শুনতাছি নি রে ওয়াজ এই নাক ফুলটা এমনি গুড়ান দিয়া এই ছিদ্রটাতে পৌঁছাইতে হইব এবার অজুর ফরজের 1 নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা হাত কনুই সহ কনুই পর্যন্ত না কইলাম কনুই সহ ধৌত করা দুনো হাত এরপরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা হাঁটুর পায়ের টাকনু পর্যন্ত না সহ টাকনু সহ ধৌত করা এই গোসলের 4 ফরজ সুবহানাল্লাহ কইদেন না অজুর 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 4 ফরজ এখন আপনার গোসলের কাম লাগছে ফরজ হয়েছে গোসল এখন এই গোসলের ফরজ করা আপনি কোন ফিরতে কইব তারায় না এই গোসলের ফরজ করা রে গড়গড়ার সাথে কুলি করা আকার গলার যে যেখান পর্যন্ত আছে এর দূর পর্যন্ত পানি পৌঁছাই দেওয়া নাকের নরম জায়গা পর্যন্ত পানি ঢুকাই দেওয়া যেখানে পানি গেলে ফোড়ান দিয়ে উঠে জ্বললে উঠে হ্যান্ড পর্যন্ত পানি দেওয়া পুরা শরীরটার একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না ঠিক কিনা এখন শীতের ভিতরে টাইট করে লুঙ্গি ফিন্দা গোসল করে উঠটাইছে সেটা দেখে যে লুঙ্গি বাজে বাজে হোক না হয়নি এরকম শীতকালে এরকম হয়নি লুঙ্গি যখন খুলছে চাইয়া দেখে বাজে বাজে লুঙ্গিটা শুকনা যেবার আর বাজে বাজে লুঙ্গি শুকনা এই লুঙ্গির তলের চামড়াটা এবার আর বীজ যেটা শুকনা রয়েছে গোসল হইছে না অনেকবার আইতাছে মোটা হইয়া গেছে গা ফ্যাট বাড়ুই গেছে গা ফ্যাটের নাইয়া গেছে গা 2 আঙ্গুল ভিতরে এখন হ্যাঁ পানি দিবেন কেমনে হ্যাঁ আঙ্গুল ঢুকাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া পানি সুবহানাল্লাহ না রে অনেক বেড়াইতে এমন ফ্যাট এটা বাস ফইরা রয়েছে 3-4 ফুল্লা এমনি ফ্যাট বই দেয় বেড়ায় 3-4 ফুল্লা বাস ওর হ্যাঁ বেড়াই কীটা করবো এমনি উল্টাইয়া 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 পানি ডুহাইয়া তার সুবহানাল্লাহ পান আমার বইনের বিয়ে হইছে এবিডিরে সাজাইতে গেছে পরে নেল পালিশ দিছে আব্বা মন দিয়া শুই না যাও আমার পর্দার আড়ালের আমার বোনেরা মায়েরা তুমি যদি নেল পালিশ দিয়ে অজু করো গোসল করো গো আম্মা তোমার অজু গোসল হবে না নেল পালিশ রিমুভার আছে একটা মেডিসিন পাওয়া যায় তোমার বিয়ার সময় সাজাইতো দিলে দিছে কারণ মেয়েদের জন্য হইল রংসং আর পুরুষের জন্য হইল সুগন্ধ মেয়েরা পারফিউম ইউজ করতে পারবে না মেয়েরা পারফিউম ইউজ করে নি সেটা ঘরের ভিতরে স্বামীর জন্য পড়তে পারবে কিন্তু মেয়ে যখন ব্রাহ্মণবাড়িয়া যাবে আখাউড়া যাবে সাজ্জা সুজ্জা পারফিউম দেবে মাইয়ারা রাস্তা দিয়ে আটটা গেলে বেড়াইতে ফিরা চায় কেডারে স্যান্ড দিছে ফিরা দিয়ে তাই হবে না গোনাগার হবে মেয়ে রং দেবে মেহেন্দি দেবে আলতা দেবে রং দেবে নেইল পালিশ দেবে যখন তাদের নামাজের দরকার না লাগে আবার নামাজের প্রয়োজন হয়ে পড়লে অজু গোসলের কাম লাগলে রিমুভার দিয়া মেডিসিন পাওয়া যায়
এটা লাগাই দিলে লগে লগে উঠটা জিজ্ঞা এটা তুললা এরপরে আপনি এই নেইল পালিশটা তুললা গোসল অজু করণ লাগবো, না হইলে গোসল অজু হইতো না। বেরিয়েতে যে কানো জিনিস দিয়া রাখে এই জিনিসটারে এমনি কাট করে কান্দারে এমনি জিনিসটারে ঘুরান দেওয়ান লাগবো। বেড়াইতে অনেক আছে আংটি পরে, এই আংটিটা যদি বেশি টাইট হয় পানির তলে নিয়ে এমনি ঘুরান দেওয়ান লাগবো, না হইলে আংটির তলে শুকনা সুবহানাল্লাহ কয় না রে। কারবার দেখছো ইসলাম কি জিনিস? তাহলে 1 নম্বরে নবীজির কাছে কি না জামানত রাহন লাগবো। মাশাআল্লাহ, কাশীনগরের তারা যেমন তেমন হুজুর হইয়া যাইতেছে রে। এবারে কই তো চাইবা, এবারে কয় না আমি হুজুর হইতাম না। কথা কইেন 1 নম্বরে না কিতা আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না, ওই যে অজু হয় না, গোসল হয় না, এর লেগে আমরা নামাজ হয় না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আল ওযু ও মিফতাহুস সালাহ, ওযু হইল নামাজের চাবি। নামাজের জান্নাতের চাবি হইল নামাজ, আর নামাজের চাবি হইল ওযু। ওযু না হইলে নামাজ হবে না, নামাজ না হইলে জান্নাতের তালার ভিতরে চাবি ঢুকবে না। এই হুজুরের চেয়ারটার কাছে আনো, আমি হুজুরের দৈরে ওয়াজ করাম, আরো কাছে আনো, ছেলে দৈরে ওয়াজ করাম। ডাক্তার সাহেবের চেয়ারটার কাছে আনো, দুইজনে দৈরে আনো, আরো কাছে আপনার হাতটা আমার কাছে দিয়ে রেখে নেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ডাক্তার মাশাআল্লাহ, মারহাবা বলো। আমি প্রথমে নিয়ত করছিলাম বেশি লম্বা টাইম ওয়াজ করতাম না, ওর নিয়ত ভাঙ্গা লাইছি। সাংঘাতিক দেরি হইল, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হয়। মারহাবা কয় না রে, জোরে কয় না মারহাবা। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না, নামাজের ভিতরে মসজিদে ঢুকে আল্লাহু আকবার, নামাজের নিয়ত বান্ধে উফরে ফেলছাইয়া তাহে চিন্তা করে নামাজ পড়তে আছে, ইমাম সাহেব সূরা পড়তে আছে, এবার আর তো কোনো কাম নাই। এবার উফরে ফেলছাইয়া চিন্তা করে আগের দিনের মজদুরির কামই অন্যরকম। আরে বাপুরে কি সিহন কাম করছে রে। দাদার মোহন সে 1 হাত জায়গার ভিতরে 1 সপ্তাহ 7 জনে মিলে কাম করছে। আল্লাহু আকবার। কত চিন্তা করিয়া রুকুত গেছে গা, আবার নামাজ হয়েছে না, তো তোমার নামাজ হয়েছে না। নামাজে ঘেরিয়া তুমি ডাইনে চাও, বামে চাও, সামনে চাও, পিছনে চাও, কাজ দেয়, লুঙ্গি পিন্দে নামাজের ভিতরে, না নামাজ হয়েছে না তোমার। এখন নামাজ কারে কয় শুনো, কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম মুমিন তো তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। মজার মজার কথা, আজ কথা গুন্না যাবেন ইনশাআল্লাহ। মজার কথা। আল্লাহ কয় মুমিন ওই মুমিন সফল কাম হয়ে যাবে। আমরা জিজ্ঞাসি কোন মুমিন? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন নামাজও খেরুইলে মানুষে দেখলে মনে হয় নামাজের ভিতরে এবারায় যেন ডরাইছে। আল্লাহু আকবার। নিয়ত বান্দা গাল বাইয়া বাইয়া পানি করতে আছে। কি কয় আল্লাহর লগে? কয় আল্লাহ, ও আল্লাহ, আমি আব্বার প্রশংসা করি না, আম্মার প্রশংসা করি না, আমি আমার নেতার প্রশংসা করি না, আমি আমার বউয়ের প্রশংসা করি না, আমি আমার জিফুতের কথা কই না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করি ওই আল্লাহ যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। মাওলা, আপনি শুনেন, আমার মনের খবর আপনি যাই না যান, আমি আপনি ছাড়া আর কারো প্রশংসা করি না। আর আগাইতে গিয়া কিতা
কইছি আল্লাহর লগে, আল্লাহরে গিয়া কইছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি কইলাম আপনার কাছে সাহায্য চাই আর আপনারই আমি ইবাদত করি। আল্লাহ দুনিয়ার কারণে কারো খুশির জন্য না, শুধু আপনার খুশির জন্য। সুবহানাল্লাহ। আমি কেউরে দেহানের লাগিয়া তোমারে ডাকি না, কারো খুশির জন্য না গো আল্লাহ। আমি শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সহজ সরল রাস্তা চাই তোমার কাছে। তুমি ছাড়া আমারে সহজ সরল রাস্তা দেখাইতে পারে এমন আর একজনও নাই, ঠিক কিনা? তাইলে বুঝা শূন্য জবাব দিবেন। আমরা ইবাদত করব কার? কথা কন, কার? আমরা চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? আমরা পীর সাহেব হুজুরের কবর জিয়ারত করতে যাই, গিয়া সেরা আল্লাহ আমার হুজুরের যদি কোনো গুনাহ থাইকা থাকে মাফ করে দিও আল্লাহ, হুজুরের কবরটারে জান্নাত বানাই দিও। হুজুরের লেগে দোয়া শেষ হইছে, এবারে নিজের দোয়া শুরু করছে। আল্লাহ আমি কতদিন ধরে কইতে আছি আমার একটা ফুল দাও, তুমি তো দাও না। এবার কইতাছো হুজুর আমারে কইলাম একটা ফুটের লাইন। তাহলে বসা বসা। আই হুজুর মাইকে কন না, আপনি যে একটা কাম করবেন মাইকে কনের দরকার আছে তো, এটা জানাই রাখা দরকার আছে মাইকের। হ্যাঁ একটা লাড়া করাই লাইছি, সাইন ফলা পাইনি নিজে চাইতে যায় করবেন। কিটা হইল সাইড আইয়া কইলে সারি ইমার্জেন্সি অক্ষরে যে শব্দ অক্ষরে পয়কার পেতালি বসাকা সাব। শোনো কবির খেয়াল, আমিন বলো, জোরে বলো, আর জোরে। এতক্ষণ দোয়া করলেন আল্লাহর কাছে হুজুরের লাগিয়া, এখন নিজের লাগিয়া দোয়া করেন হুজুরের কাছে না। আব্বা চাইবেন আপনি যার কাছে তিনি কে? কোনো মাজারও কোনো পীরের কাছে না, চাইবেন শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে, ঠিক কিনা? ও মুসলমান, তাইলে বুঝলাম নামাজের ভিতরে আমি ভয় পাওয়া মানুষ। দেখি তো আল্লাহর নবী এই ব্যাপারে কি কয়। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, এমন ভাবে ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ কয় না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। ও কাশীনগরের মানুষ মন দিয়ে শুনো রে আব্বা, মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে এসে বইসা থাকে না, ইচ্ছে করলে কালকে আবার আসতে পারবে।